এখন প্রত্যেকটা মানুষেরই একটা না একটা ইউটিউব চ্যানেল, না হলে হয়তো ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আছে। এখন সবাই চাইছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। কিন্তু বর্তমানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে কিছু মেয়েরা এমনভাবে ভিডিও পোস্ট করছে, তারা যেমন ফেসবুক নিয়ে অনেক কিছু তারা এক্সপিরিয়েন্স করেছে এবং তারা এমনভাবে মানুষকে একটা বিভ্রান্তিকর কথাবার্তা মানুষকে বলেছে। একটা ঘটনা, কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, যে সেই ভিডিওতে বলা হচ্ছে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে যদি স্টিকার কমেন্ট করা হয় তাহলে তার রিচ কমে যায়। বন্ধুরা, তোমরা কেউ স্টিকার কমেন্ট করো না প্লিজ। তোমরা কমেন্টে কিছু লেখো, না হলে তোমাদেরও রিচ ডাউন হবে, আমারও রিচ ডাউন হবে। এটাই ফেসবুকের কোন পলিসিতে লেখা আছে আমাকে একটু দেখাবে? এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে মানুষকে ভুল শেখানোটা, এটা কিন্তু একটা খুবই অন্যায়। তাই যারা এই ভিডিওগুলো দেখো তাদেরকে অনুরোধ করব ভিডিওগুলো না দেখার জন্য। নিজের মতো করে কাজ করে যাও, নিজের মতো করে কন্টেন্ট বানিয়ে যাও, দেখবে অবশ্যই তোমার ভিডিওতে রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে এবং ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, তবে এটুকু বলতে পারি, তোমরা ওইসব দিকে না খেয়াল দিয়ে তোমরা কন্টেন্টে খেয়াল দাও, যে তোমার ভিডিওর মধ্যে এমন কিছু থাকা উচিত যে ভিডিও দেখলে মানুষ প্রথম থেকে শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখে। একটা ভিডিওর রিচ তখনই বাড়ে যখন সেই ভিডিওটা ফেসবুক অথবা ইউটিউব যখন কোনো মানুষের কাছে রিকমেন্ডেশন করে এবং সেই ভিডিওটা অডিয়েন্স যখন প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করে, তখন সেখানে তার ওয়াচ টাইম কাউন্ট করে ফেসবুক বা অথবা ইউটিউব। এবং ওয়াচ টাইম কাউন্ট করার পর যদি সে 100 জনের কাছকে পাঠায় এবং দেখা যায় যে তার ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানুষ ভিডিওটা কমপ্লিট ওয়াচ করেছে, তাহলে সেই ভিডিওটা কিন্তু আবার বেশি বেশি করে অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশন যাবে এবং ফেসবুক সেই ভিডিওটাকে বেশি বেশি করে আবার শেয়ার করা শুরু করবে। তো বন্ধুরা, হ্যাঁ, এটুকুই আমার বলার ছিল, যে এই ধরনের ভিডিও যে সমস্ত মেয়েরা বানাচ্ছে, মানে আমি দেখে খুবই অবাক হয়ে গেলাম যে ফেসবুক ইউটিউব নিয়ে তারা এই 2-3 মাসে ভিডিও বানিয়ে এত কিছু শিখে গেল। ফেসবুকের পলিসি সম্পর্কে, গাইডলাইন সম্পর্কে সঠিক জানকারি যদি পেতে হয় তাহলে হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টারে যাও, সেখানে গিয়ে তোমরা আগে লার্ন করো, শেখো, তারপরে তুমি কিন্তু কাজ করা শুরু করো। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো আর এই ধরনের ভিডিও থেকে দূরে থাকো।